প্রতিদিন ঘুরে এসে রাজদরবার ঝাড়ু দিয়ে চলে যাও। আজকে বেলা অনেকটা বেড়ে গেছে, হয়নি কেন? যাব না, সে কথা আমি যে আপনাকে বলতে সাহস পাচ্ছি না। যাব না, যাব না। আপনি হলেন আখুরের রাজা, আপনাদের জন্য আমাদের কোনো অন্ন জোটে না, তাই তো আমি প্রাসাদ ঝাড়ু দিতে আসিনি। যাব না, যা সত্য আমি আপনাকে তাই বলেছি। আমি
আমার এতই রেছি আপনার চাবু উহুকের বাড়ি গো ওরা জল নয়ন তোরে আপনার চাবু উহুকের বাড়ি গো ওরা জল না তো রহলে রে নসিবে আমার এতই রেছি আমি এই দেশ থেকে একেবারে চলে যাচ্ছি। আমাকে কি বলে গেল আপনি আপনার মুখদর্শনে হাজার হাজার প্রজাগণ আমি যার শুনতে পারছি না যে প্রজাদের সুখে আমি ছিলাম সুখী যাবে না, যে প্রজাদের দুঃখে ছিলাম আমি দুঃখী যাবে না, সেই প্রজারাই যখন বলছে আমার মুখ দর্শনে তাদের ডাকিও মঙ্গল হয় যাবে না, আমার মুখ দর্শনে তাদের ডাকি মুখের অর্থ জুটে না যাবে না, আমি আর রাজ্য থেকে কি করবো তাই তো আমি আমার ভালোবাসার রাজ্য ছেড়ে চলে যাচ্ছি হলে যাচ্ছি ওগো মেহেরবান খোদা একটি
বেগম যাবো না। বেগম তুমি কি ভাবছো বেগম? যাবো না, আমি ভাবছি শুধু আপনার কথা। শোনো বেগম, আমি মনে 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 স্থির করেছি আমি আর এ রাজ্যে থাকবো না বেগম। কেন যাবো না? বেগম, আমি যে প্রজাদের সুখেই ছিলাম সুখী, যে প্রজাদের দুঃখেই ছিলাম দুঃখী, সেই প্রজারাই আজ যখন বলছে আমার মুখ দর্শনে তাদের নাকি মুখের অন্য জুটে না। যাবো না। তাই তো তাই তো তাই তো আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি না, যাবো না, না। আপনি রাজ্য ছেড়ে চলে গেলেন। আমি কাকে নিয়ে থাকবো স্বামী? আপনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান তাহলে আমি কাকে নিয়ে থাকবো স্বামী? স্বামী, বেগম, শত চেষ্টা করলেও তুমি আমাকে আটকে রাখতে পারবে না বেগম। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও বেগম। আমি যারে রাজ্যে থাকবো না বেগম, আমি রাজ্যে থাকবো না। ঠিক আছে, আমার স্বামী সন্তানের জন্য এই রাজ্য ছেড়ে সেই নির্বাসনে চলে যাচ্ছে। আমি এখন কি করবো এবার খোদা? তুমি বলে দাও খোদা, একটি পুত্রের সন্তানের জন্য আমার স্বামী এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। মাওলা হক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই দেখা যাচ্ছে সামনে নির্জন কানন, ওখানে কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে বসে আল্লাহ রাসূলের নামে জ্ঞান জপ করব। হক মাওলা ওই তো সামনে দেখা যাচ্ছে নির্জনী কানন, কোথাও কোনো জনমানবের কোলাহল নেই। আমি ওইখানে গিয়ে আমার প্রাণে বিসর্জন। তুই আমার ধ্যান ভঙ্গ করলি, আমি তোকে দিলাম অভিশাপ। পুত্র সুখে করবে পুত্র সুখ? দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র নেই। হবে তোর পুত্র সন্তান হবে। দরবেশ বাবা, হ্যাঁ, তোর পুত্র সন্তান হবে। বলুন দরবেশ বাবা, আমি কি করে পুত্র সন্তান লাভ করবো? ওই খোদা আল্লাহর রহমতে তুই সন্তানের পিতা হবি। হক মাওলা, এই নে একখানা ফুল, এই ফুলখানা পাটায় বেটে ভেজা কাপড়ে তোর স্ত্রীকে খাওয়ালে সে গর্ভবতী হবে। তুই হবি পুত্র সন্তানের পিতা। কিন্তু দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খোদার রহমতে পুত্র সন্তানী যদি দিলেন, এর ব্যাপার কিন্তু কি দরবেশ বাবা? তাহলে শুনে মূর্খ, যেদিন তোর পুত্রের 22 বছর পূর্ণ হবে সেদিন তাকে বিবাহ করিয়ে তাকে ওই বিবাহ সন্তান থেকে 12 বছরের জন্য ওই লঙ্কার বাড়িতে পাঠাতে হবে। তোর ছেলের গলা দিয়ে রক্ত বমি হয়ে সে মারা যাবে।
দরবেশ বাবা, আপনার আশীর্বাদে মেহেরবানি খুদার রহমত আমাকে পুত্র সন্তানই যদি দিলেন, তাহলে আমার কেড়ে দিচ্ছেন দরবেশ বাবা। আমি যে আমার পুত্র সুখ সইতে পারবো না দরবেশ বাবা। আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন দরবেশ বাবা, আপনি আপনার অভিশাপ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। ওরে মূর্খ, এ যে বিধির বিধান, বিধির বিধান কখনো খণ্ডানো যায় না। মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হক মাওলা, হক মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একই ধর্মের বাবা চলে গেছে না, আমি আর এক মুহূর্তে এখানে বিলম্ব করবো না। আমি এখানে ফিরে যাবো আমার রাজ্যে। ওগো মেহেরবান খোদা, একটি পুত্রর জন্য তোমার কাছে কত প্রার্থনা করলাম খোদা, একটি পুত্রর জন্য আজ আমার স্বামী আমাকে ছেড়ে দূরে, অনেক দূরে চলে যেতে চাইছে খোদা। ওগো ওগো মেহেরবান খোদা, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন কেন তুমি আমাকে একটি পুত্র সন্তান দিতে পারলে না খোদা? এভাবে আমি যার বাঁচতে চাই না। তাই সবাই যখন আমাকে দেখে আটকুড়ো বলে আমার মুখ দেখলে কারো নাকি কোনো যাত্রা হয় না, কারো সংসারের মঙ্গল হয় না। তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারায় আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা করেছে মহাপাপ। না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন মেহেরবানি খোদা সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আর বাঁচতে চাই না জাহাপনা, আমি বাঁচতে চাই না। বেগম, তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম, আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো জাহাপনা, আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনে কারণে। হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল।
আমি আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি এই ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তোর বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলেই তোর বিবি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি সত্যি হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে, বেগম দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বাসর রাত্রেই 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। স্বামী না হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম, এ যে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। বিধির বিধান তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তালার কাছে আশীর্বাদ করো, আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও। এই ফুলখানা দাসীদের ডেকে পাটাই বেঁধে ভিজা কাপড় তুমি খেয়ে নেবে। এবার আমি বাগান থেকে ঘুরে আসি। তাই হোক, আসি। দাসীদেরকে পাঠিয়ে দে। শোনো দাসীগণ, তোমাদের জাহাপনা রাষ্ট্রে ফিরে এসেছে, তাই তাই এই ফুলখানা আমাকে দিয়ে বলেছে এই ফুলখানা বেটে তারপর আমাকে দিবে, কেমন? তাহলেই নাকি ওই মেহেরবান খোদা বলেছে, আর এক দরবেশে তাকে বানিয়ে দিয়েছে এই ফুলটা বেটে খেলে তারপর নাকি আমার একটি পুত্র সন্তান জন্ম নেবে। তাই তো আমি নদীতে স্নান করে আসি। ঠিক আছে, তোরা তাহলে ফুলখানা ভালো করে বেটে রাখ। আমি তাই করছি।
রানীমা রানীমা হয়েছে? হ্যাঁ রানীমা, হ্যাঁ রানীমা, আমাদের ভুল বাটা হয়ে গেছে। এই নিন, এই নিন। ঠিক আছে, এবার তোরা চলে যা। হায় মেহেরবান খোদা, তোমার দরবারে দুহাত তুলে প্রার্থনা করছি, বেশ এবার আমার একটু বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে, আমি এবার একটু বিশ্রাম করে নেই। বেগম, বেগম, আমি যে তোমাকে ফুলখানা দিয়েছিলাম, আজ 7 মাস অতিবাহিত হয়ে চললো, সেই ফুলখানা গিয়ে তোমার কেমন লাগছে আজ পর্যন্ত আমাকে জানালে না? স্বামী, সেই ফুলখানা খেয়ে আজ আমার মনে হচ্ছে আমি গর্ভবতী স্বামী, তাই আমার স্বাদের বাজার এনে দিন স্বামী। তুমি তুমি কি বলছো রানী? তুমি সত্যি বলছি গর্ভবতী? স্বামী। তাহলে তুমি আমার আত্মরে নামে মুছন গুটিয়ে দিচ্ছ। ওই মেহেরবান খোদা যদি সহায় থাকে। আমি তোমার এই কথা শুনে অনেকটা আনন্দিত হয়েছি। ঠিক আছে, ঠিক আছে, তোমার যখন স্বাদের বাজার খেতে ইচ্ছে করছে, তাহলে তুমি দেওয়ানজিকে ডেকে তোমার স্বাদের বাজার করিয়ে দাও, কেমন? বেশ, তাই আমি হোক। এবার তাই কে আছে? দেওয়ানজিকে পাঠিয়ে দে। রানীমা, আমাকে কি করে সহ্য করছে? শুনুন দেওয়ানজি, রানীমা, রানীমা, আমার স্বাদের বাজার খেতে ইচ্ছে হয়েছে, তাই এই মুহূর্তে আপনারা আমার স্বাদের বাজার এনে দিন। আচ্ছা রানীমা, রানীমা, তাহলে আপনার কি কি খেতে ইচ্ছে করে আপনি তাই বলে, আমি লিস্টটা করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। ঠিক আছে রানীমা, তাহলে বলেন। শোনেন
টাকা লাগবে? ঠিক আছে রানীমা, তাহলে আমি ঠিক হিসাব করে নেই। আরে 1 2 3.5 25 52 32 1780 রানীমা মোট 50,000 টাকা হলে আমি আমার বাজার করতে এনে দিতে পারবো আপনাকে। বেশ, তাহলে দেওয়ানজি এই মুহূর্তে 50,000 টাকা ওই খাদক থেকে নিয়ে যান। আমি তাই ওকে 50,000 টাকা দিয়ে দিচ্ছি বাজার করার জন্য। চলুন সেক্রেটারি সাহেব, আপনাকে আমি চলে আসুন। চলুন দেওয়ানজি, আপনাকে আমি 50,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি রানীমার কাছে জেনেছি মোট 50,000 আমি টেলে টুলে বাজার করবো 1.5 থেকে 200 টাকা, আর বাকি টাকা আমার সব ওই তো সামনে বাজারের মতো দেখা যাচ্ছে। আমি ওখানে গিয়ে একটু বাজার করব। এখানে আপনি কি নিয়ে বসে আছেন? আপনি কি চোখে দেখেন না? এটা হলো বাজার। আচ্ছা ভাই, এই বাজারের নাম কি? এই বাজারের নাম হলো ঠেলাঠেলি বাজার। ঠেলে দেন তো, ঠেলে দেন। মিয়াপ, মিয়াপ। এই বাজারের নামই আমি মনে করছি ঠেলে 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 এই বাজারের নাম ঠেলাঠেলি। আচ্ছা ভাই শোনো, তোমার কাছে কি ইয়া বড় গাছ, এত বড় বড় ফল হয়, তোমার কাছে কি আছে? ও, আপনি কিসের কথা বলছেন? ডাবের কথা বলছেন? ঠিক ঠিক সঠিক। আচ্ছা ভাই, আপনার হালি কত করে? আমাদের ডাব হলো 50 টাকা। 50 টাকা ভাই। আচ্ছা ভাই, আমাদের দেশে তো 5 টাকা হালি। আচ্ছা ভাই, তোমাদের দেশে হালি কয়টায়? আমাদের দেশে হালি হলো 4টা। আমাদের দেশে ভাই ডাবের হালি এই জন্য 90টায়, আর আপনি কইতেছেন 60টায়। আচ্ছা ভাই, তোমার ডাবের দাম কত? 50 টাকা। একটু কম নাও ভাই, না ভাই, কম হবে না। একটু কম নেওয়া যায় না? কম হবেই না। আচ্ছা ভাই, আমি সব নেবো, কিছু কম নেবো দাদা। তাও কম হবে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি সব। এই ভাই দাঁড়ান। ভাই কি হয়েছে? টাকা দিবেন না? ও ভাই, আপনার কাছে 900 টাকা না খুচরা হবে? 900 টাকার খুচরা তো নেই। ভাই আমি আসার পথে আপনাকে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে যাবেন। ভাই আমি ইমানদার মানুষ, দিয়ে দেবো। শালাকে একটা টাকা দিয়ে। আচ্ছা ভাই, আপনি কি করতেছেন এখানে? আমি এখানে দোকান নিয়ে বসে আছি, তোমার চোখ নাই? আচ্ছা ভাই শোনে, আপনার কাছে এটা কিসের বাজার ভাই? আরে ভাই, এই বাজারের নাম চুলকানির বাজার। ওই চুলকানি না। আরে বাজারের নাম চুলকানি। হ্যাঁ, এই বাজারের নাম চুলকানি। আচ্ছা আপনার কাছে কি ইয়া আছে?
এই এতটুকু ঘাস এ কান্দা 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 আপনি তো কলার কথা বলছেন আছে 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 ভাই আছে অবশ্যই আছে আরে ভাই 50 টাকা হালি কিছু কম নিতে হবে না না কম নেওয়া চলবে না এইবার কলার যে দাম গেছে এর নিচে নিতে পারবো না আচ্ছা ভাই আপনাদের দেশে হালি কয়টা হালি আরে ভাই আপনি কি রসুন ছাড়া ঢুকাই নাকি হালি হলো 4টা 92 না ভাই আপনাদের দেশে 4টাই হালি আপনার পছন্দ হলে নেন না হলে চলে যান একটা নেবেন তো একটা আমি বিক্রি করতে পারবো না একবার 50 টাকা হালি এবং 20 হালি কলা আছে 1000 টাকা দাম না কম নেওয়া চলবে না আচ্ছা ঠিক আছে আমি সব নেব আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি এই ভাই এই এই টাকা দিয়ে যান আচ্ছা ভাই আপনার কাছে 1100 খুচরা হবে 1100 টাকার খুচরা এটা বেমিলা কথা হইল না ভাই আমার কাছে তো 1100 টাকা খুচরা নাই ভাই আমি আশা রাখি সত্যি দিয়ে যাবেন আবার কাম করুন না জানি এবার কিন্তু বড় মানুষ আছে ভাই আমি ইমানদার আমি দিয়ে যাব ইমানদার আর বেঈমানদার হইতে তো সময় লাগে না আচ্ছা ঠিক আছে আমি একটু টাকাও দেব না বেঁচে থাকতেও দেবো না বললেও দেবো না ধরো আরে দাঁড়ান মিয়া, টাকা দিয়ে যান ভাই টাকা দেন টাকা দেন টাকা দেন চালা ঘুকা মনে করতে মরে গেছি আমি কিচ্ছুই হয় নাই ভাই আমি একটা ভাগ পেরেছিলাম আমি একটি টাকাও দিই রানু মায়ের কাছ থেকে নিচ্ছি 50,000 টাকা বাজার করতে আমার একটি টাকাও লাগে নাই ভাই এখন টাকা মায়ের দিয়েছে মনে করছি বেটা মরে গেছে আমি তো ভাই মরি নাই আচ্ছা আমি একটি টাকাও দেব না ওরে ঠেলা ঠেলির বাজারে গেল ওগো মেহেরবানি খোদা আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ওই আকাশের ধারে খুলে ডেকে বলছে ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি চলে আয় আমার মন বলছে আমি হয়তো আর বাঁচব না মৃত্যু আমার অতি সন্নিকটে ও খোদা এ যন্ত্রণায় আমি যে আর সহ্য করতে পারছি না এই কে আছিস বেগমকে তো রাস্তার ভারে পাঠিয়ে দে একই জাহাপনা আপনার কি হয়েছে বেগম আজ নিশীথে স্বপ্নে দেখলাম কি দেখেছে ওই কে
কে যেন ওই আকাশের তাহারে খুলে আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই অতি তাড়াতাড়ি আমার কাছে চলে আয়। না না স্বামী না, আমার মন বলছে স্বামী আমি আমি হয়তো আর বাঁচব না, না। না স্বামী না, অমন অলক্ষণে কথা আপনি বলবেন না স্বামী। আপনি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আমার এই ছোট্ট সন্তান, ওকে কে দেখে রাখবে স্বামী? বেগম তুমি শান্ত হও বেগম। এই পৃথিবীতে কেউ তো চিরদিন বেঁচে থাকে না, সবাইকে তো এই পৃথিবী ছেড়ে একদিন স্বামী চলে চলে যেতে হবে। তবু তাই তো আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে আমি দেওয়াজির সাথে কয়েকটি কথা বলতে চাই। এই কে আছিস? দেওয়ানজিকে পাঠিয়ে দে। আমাকে কি করে যেন স্মরণ করছে জানিমা যাবনা, আপনার কি হয়েছে যাবনা? শোনে রে দেওয়াজি, যাবনা আজ নিশীতে স্বপ্নে দেখলাম কে যেন আমাকে ডেকে বলছে, ওরে ওরে তুই তাড়াতাড়ি চলে আয়, হয়তো আমার মৃত্যু অতি সন্নিকটে। তাই তো আমি চলে যাওয়ার আগে যাবনা, আপনাকে কিছু কথা বলে যেতে চাই। বলুন যাবনা, আপনি কি বলতে চান আমাকে? দেওয়াজি, যাবনা আমি এই সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করবার পর থেকেই যাবনা আপনি যে আমার সব থেকে কাছের এবং বিশ্বস্ত। যাবনা তাই তো রাজ্যের প্রজা সাধারণদের সুখে আপনি হবেন সুখী। যাবনা এই রাজ্যের প্রজাদের দুঃখেই হবেন আপনি দুঃখী। যাবনা আরে বেগম, যাবনা স্বামী আরে বেগম, আমার একমাত্র পুত্র আলো, কি বলছেন? যাবনা তাদেরকে আমি আপনি মনে করছেন কেন? যাবনা আপনার হাতে রেখে গেলাম। যাবনা আপনি বেগমের সাথে হাতে মিলিয়ে রাজ্যটা ঠিক আছে যাবনা পরিচালনা করবেন। যাবনা ভারী কথা বলবেন না। কি জ্বালাবার নিঃশ্বাস যাবনা আপনি মনে করছেন আপনি আপনি এভাবে চলে যেতে পারেন না স্বামী। বেগম আম্মা, আপনিও মনে করে আর কাঁদবেন না। শত কাঁদলে যাবনা পৃথিবীর বুকে কাঁদবে না। যাবনা রানীমা, শত কাঁদলে পৃথিবীতে যাবনা চলে আসবে না। দেওয়ানজি, আমি আবার মানবীতে নিয়ে বেগম আম্মা, আমি দেওয়ানজি আমাকে যে যাপনে অর্ডার করে গেছে, আপনাদের সুখে হব আমি সুখী, প্রজাদের তুমি হব দুঃখী। আমি থাকিতে আপনাদের কোনো ক্ষতি হবে না রানীমা। আপনি মনে করে কেঁদে এ রাজ্যের মানুষ চলে রে রানীমা, কেঁদে কি হবে? যাপনাকে দাফনের কাফনের ব্যবস্থা করতে হবে। চলে রে রানীমা, আমরা মহারাজের দাফনের কাফনের ব্যবস্থা করি। তাই চলো দেওয়ানজি।
আমার ডাকে সাড়া দেয় নাকি? কোথায় মা নথিবর? মা আমাকে ডেকেছো? তুমি কোথায় এত সময় ছিলে বলো? মা বলো। আমি যে সখীদের সাথে খেলা করতে গিয়েছিলাম। তুমি যা সখীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়েছিলে, তোমার শুধু খেলা করলে চলবে? স্কুলে যেতে হবে না? তা তো যাবই। মা হ্যাঁ, বলছি বলো।